বাচ্চাগুলো একদমই সুযোগ পায় না হাঁটাহাঁটি করার। তো আজকে সুযোগ পেয়েছি, আজকে দুইটাকে একদম পার্কে ছেড়ে দিয়েছি, সেই ফাঁকে আমি একটু হাঁটতে বের হয়েছি। আমি রীতিমতো 2 বেলা করে 40 মিনিট করে হাঁটি। এর ফলে কিন্তু আমি 2 মাসে 11 কেজি ওজন কমিয়েছি আলহামদুলিল্লাহ। আমার এখন শরীরটা অনেক ভালো লাগে, শরীরে ব্যথা, বিষ, বেদনা বলে কিচ্ছু নেই এবং শরীরটা আগের চেয়ে অনেক ভালো এবং আমি ভালো থাকি। তো মাঝে মধ্যে এটা হয় না, অনেক সময় হয়ে ওঠে না, রেগুলারিটি মেইনটেইন করতে পারি না, কারণ বাচ্চাকে রাখার কেউ যখন থাকে না তখন হয়ে যায় আসলে আমার সমস্যা। তো এখন যেহেতু আনান আছে, আনানের কাছে আয়ানকে রেখে আমি 2 বেলা করে এক্সারসাইজ করতে পারছি। আমি এভাবে স্কিপিং আগে হচ্ছে 10 বার করতে পারতাম, এখন মোটামুটি 30 বারের বেশি একটানা করতে পারি এবং আমার শ্বাসকষ্ট হয় না। আগে 10 বার করলে হাঁপায়ে যেতাম। আজকে কেন জানি একটু বেশি হাঁপ লাগছে এবং বোধহয় একটু গরম, গরম পড়ে গেছে, যার জন্য হচ্ছে একটু বেশিই কষ্ট হচ্ছে। তো যতটুকু পারছি বেলি ফ্যাট কমানোর জন্য একটু চেষ্টা করতেছি, কারণ আমার বেলিতে অনেক বেশি ফ্যাট। এই ফ্যাটটা একটু রিমুভ করার চেষ্টা করতেছি। এছাড়া আমার যে ফিজিক্যাল কন্ডিশন এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো আছি। আর বেশি আমার ওয়েট লস করার কোনো দরকার নাই। তো যেটুকু পারি সবকিছু মিলে আসলে শরীরকে ফিট রাখার চেষ্টা করে যাচ্ছি, যে শারীরিকভাবে একটু ফিট থাকতে হবে, কারণ বাচ্চার সাথে একটু দৌড়ঝাঁপ করার ব্যাপার আছে, ওকে স্কুলে ক্যারি করতে হয় আমাকে। তো ওর সাথে যদি দৌড়াইতে গেলে আমি যদি সুস্থ না থাকি তাহলে তো আমার বাচ্চাকে সময় দিতে আমি পারবো না এবং ওর সাথে আমি হেঁটে পারবো না। ও যদি 1 পা দেয় আমাকে কিন্তু 2 পা হাঁটার হচ্ছে ক্যালোরি থাকতে হবে এবং 2 পা হাঁটার ক্যাপাসিটি আমাকে থাকতে হবে। আনান কিন্তু এখানে হাঁটতে, হাঁটতে ক্লান্ত হয়ে বসে আছে। কারণ আয়ান খেলছে, আয়ানকে পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে আনানকে দিয়েছি। তো যতদিন আনান আছে আমার কাছে ততদিন হলো আয়ানের দায়িত্ব আনানের, এবং আমি এদিকে এক্সারসাইজ করছি, একটু দৌড়াচ্ছি, একটু লাফাচ্ছি, একটু দড়ি খেলছি। এটা হচ্ছে কৃষি গবেষণার পার্ক। এই পার্কিং জোন এরিয়াতে বিকালবেলা অনেকেই আসে, সেই সাথে আমিও আসছি। তো আমার এক্সারসাইজ যখন শেষ হয়ে গেছে তখন বাচ্চা দুটো একটু দোল খাচ্ছে। এখানে এত মস্কুইটো, হাজার হাজার মস্কুইটো কিন্তু ওদের মাথার পিছনে ঘুরঘুর করতেছে, আর ওরা দেখেন টাকা 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 করতেছে। চলো, মস্কুইটো অনেক ডায়লগ মারলো, 2 ভাই বোন আর কি। ডায়লগ মারা শেষে আমার কাছে বলছে একটু খাবে। বাসায় ফেরার সময় আমি যেহেতু ভেজিটেবল ছিল না, বাসায় ভেজিটেবল নিতে আসছি, তো সেই চান্সে ওরা আমার একটু পকেটটা ফাঁকা করে দিল। আনানের ভীষণ পছন্দ ফুচকা, সে ফুচকা খেলো, আমি অনেক ভেজিটেবল নিয়েছি। আর আয়ান হচ্ছে ওর পছন্দ মতো একটু খাবার নিয়েছে। এরই ফাঁকে আমার বর হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে, কোথায় তুমি, তাড়াতাড়ি বাসায় চলে আসো। আমি কিন্তু আমার বাসার কাছেই ছিলাম, অনেক বেশি দূরে ছিলাম না। ওদের 2 ভাই বোনকে খেতে দিয়ে আমি পাশে বসে আছি। কেন, কি হয়েছে? রাজশাহী থেকে ভাইয়া ভাবি এসেছে। আমি তো আকাশ থেকে পড়েছি, ভাইয়া ভাবি এসেছে মানে? এটা হচ্ছে লেলিন ভাইয়া, উনি হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, এবং হচ্ছে কুইন ভাবি রাজশাহী থেকে এসেছেন। ভাইয়া ভাবির কাছে আমার ঋণের শেষ নাই। ভাইয়া ভাবির বাসায় থেকে আমি পুলিশের যাবতীয় পরীক্ষা দিয়েছিলাম, এসআই পরীক্ষা দিয়েছিলাম, এবং ভাইয়া ভাবির বাসাতে থেকে আমার এসআই চাকরিটা হয়েছিল। তো ভাইয়া ভাবির কাছে আমার আসলে ঋণের শেষ নাই। এই ভাইয়া ভাবির কাছে থেকে আমি এত 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 আদর পেয়েছি, এবং আজও পর্যন্ত ভাইয়া ভাবির সাথে আমাদের যে সম্পর্কটা, এবং শুধু আমি না, আয়নের বাবাকে নিয়েও একবার রাজশাহীতে গিয়েছিলাম, সে জামাই আদরটা পেয়েছে। এবং ভাবি এত অমায়িক এবং ভাবি এত ভালো, বিশ্বাস করবেন না, একটা মানুষ যে সর্বগুণে গুণান্বিতা থাকে তা সেটা হচ্ছে যে আমার এই ভাবি, কুইন ভাবি। কুইন ভাবির মধ্যে নাই গুণ, এমন কোনো গুণ নাই। উনি কিন্তু প্রচণ্ড মিশুক এবং মানুষের সাথে মিশতে প্রচণ্ড পছন্দ করে। সবচেয়ে ভালো কথা হচ্ছে যে ওনারা প্রচণ্ড রকম ঘুরতে পছন্দ করে, যে গুণটা আমার মধ্যে আছে। আমরা গেলে রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত আমাদেরকে নিয়ে বাইক নিয়ে ঘুরাইতো পুরো রাজশাহীতে। তো সবকিছু মিলে আজকে ভালোই গেল আমাদের দিনকাল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।